বিএনপি কে ফালায়া দিতে হবে। শেষ। শুরু করো। কেন পাটোয়ারি ভাই, বিএনপি কি করেছে? বাংলাদেশ শেষ করে দিছে। না, শুধু মহিলারা বামার ঢুকায়। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলছে বিএনপি শেষ, বাংলাদেশকে শেষ করে দিছে, আর আপনি বলতেছেন না। বিএনপি কে পতন করতে হবে। এদের কোনো সুযোগ দেওয়ার সময় নাই, কারণ হিসাব বোঝো না, দুধু খাও। আরে ডিপজল ভাই, আপনি থামেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে সেটা তো বুঝতেছি, আপনি আবার কেন বামার ঢুকাইতেছেন? আপনি আসলে লোকটা বেশি সুবিধার না। গলায় কাটা বিদ্ধ হওয়ার আগেই এটা সারাইতে হবে না। মা ছোট কালে বলতে গলায় কাটা বাজলে গরম ভাত না চাপিয়ে খেয়ে ফেলো, গলার কাটা দূর হয়ে যাবে। আপনি আবার কোন কাটার কথা বলতেছেন? তাহলে গলার পুজ হবে, পরে অনেক কষ্ট হয়ে যাবে। শেখ হাসিনা সরাইতে যেমন 17 বছর লাগছে। ও, এবার বুঝলাম আপনি শেখ হাসিনার মতন একেও সরাতে চান, এটাই তো আপনি বলতে চাচ্ছেন। স্যালুট ভাই, স্যালুট। তবে ভাই, আপনি কি জানেন এদের সরাইতে হলে জনগণ দরকার, কিন্তু জনগণ তো বিএনপি কে সমর্থন করে, 500 টাকার বিনিময়ে তাদেরকে ভোট দেয়। আপনি কিভাবে সরাবেন? তাদের আছে প্ল্যান, তাদের আছে কাট। তবে বিএনপির কিছু কাটের কথা বলেন তো পাটোয়ারি ভাই। আমরাও কয়েকটা কার্ড চালু করব। কি বলেন ভাই, আপনারাও কার্ড চালু করবেন? আমি তো বুঝছি শুধু বিএনপি কার্ড দেয়, কিন্তু আপনারাও কার্ড দিবেন? শুরু করো। 1 নাম্বার হলো সন্ত্রাসী কার্ড। নেক্সট, এটা হলো বিএনপি কে দেওয়া হবে। কাম সাইরা ফেলাইছে ভাই। বিএনপি কে যদি আপনি সন্ত্রাসী কার্ড দেন, দেশের জনগণ কোথায় যাবে? নেক্সট, 2 নাম্বার হলো চাঁদাবাজি কার্ড। কাম সারছে, এটা তো বুঝলাম, কিন্তু এই ধরনের কার্ডগুলো যদি বিএনপি কে দেয়, এলসিপি কি করবে? এলসিপি কেও কিছু দিয়েন। এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। বুঝো না এই ব্যাপারটা? ভাই, ছাত্রলীগের জন্য কোনো কার্ড নাই। 3 নাম্বার হলো দখলবাজি কার্ড। উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার আশা। মান্না ভাই, আপনি থামেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতে দিন, তার কার্ডগুলান ভাগ করা শেষ করুক, পরে আপনি কথা বলেন। খালি মাঝখানে বামার ঢুকাই দেন। এটা হলো যুব দলকে দেওয়া হবে। আরে হাদি ভাই, এত মাথা গরম করলে হবে? একটু ভদ্র সহকারে কথা বলুন। এভাবে কথা বললে হয়? সমাজটা নষ্ট হয়ে যাবে না? আরেকটা সম্মিলিত কার্ড হবে, যেটার নাম হলো লাল কার্ড। হিসাব বোঝো না, দুধু খাও। ডিপজল ভাই, আপনি কি কাজটা ঠিক করলেন? এখানে তো হিসাব করতে আছে পাটোয়ারি, আপনি আবার কেন হিসাব করাইতে আইছেন? আপনি একটু অফ করেন, ভদ্র সহকারে কথা বলুন। সমাজটা তো এভাবে, আপনি যদি এভাবে ভাষা ব্যবহার করেন, সমাজটা তো নষ্ট হয়ে যায় না? আপনি একটু ভালো ব্যবহার করুন। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। পাটোয়ারি, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। এভাবে যদি প্রধানমন্ত্রীকে অপমান করো, তুমি কি দেশে থাকতে পারবা? দেশের একজন প্রধানমন্ত্রী, তাকে সম্মান দিয়ে কথা বলো, রেসপেক্ট দিয়ে কথা বলো। এদিকে দেখো সাদেক কায়েম ভাই, আপনি এটা কি করলেন? হাসিনাকে ফাঁসি কার্যকর করে দিলেন। এটা সাধারণ জনগণ, আওয়ামী লীগ যারা আছে তারাকে মাইনে নিবে? তাদের নেত্রী ডিসেম্বরে আসতেছে, আপনি তাকে ফাঁসি দিয়ে দিলেন। এভাবে যদি অপমান করেন, এটা কি হয়? তবে বর্তমান সরকারকে বলবো, এভাবে আপনার যাতে অপমান না হতে হয়, দেশের জন্য একটু খেয়াল রাখবেন। দেশের জনগণকে একটু রেসপেক্ট করবেন। দেশের জনগণ কি চায়, দেশের জনগণ কি নিয়ে বাঁচতে চায়, কি করলে দেশের জনগণ ভালো থাকবে, সেটার ব্যবস্থা করুন। গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা করুন, যাতে দেশের জনগণ ভোগান্তিতে না পড়ে। I am journalist now and আমার বলে যোগ্যতা নাই, আমার বলে রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রপতি হইতে চাই। আমার আল্লাহর কাছে বিচার রইল। আল্লাহর কাছে বিচার দেওয়ার আগে জনগণের কাছে বিচার দেন, যে ইনি কিভাবে রাষ্ট্রপতি হতে পারে। আই এম নাও রাষ্ট্রপতি হতে চায়। একজন রাষ্ট্রপতি হতে হলে, দেশের রাষ্ট্রপতি দেশ চালাতে হলে কি ক্ষমতা লাগে, কি সক্ষমতা লাগে, তিনি কি তা জানেন? অবশ্যই জানেন না। সেজন্য পাগলের মতন ঘেউ 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 করে এই মাওলানা সাহেব, যাকে ভণ্ড মাওলানা বলা হয়, এরা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য রাখে বলে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমাদের লিডার আছে খায়রুল দেওয়ান, তিনিও নাকি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু বিএনপি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিয়েছে। তুমি দল আগে বড় বানাও, দেশকে চালানোর মতন ক্ষমতা বানাও, জনগণ বানাও। দেশের জনগণ যখন তোমার কথা শুনবে, তখন তুমি রাষ্ট্রপতি হবে। তুমি যদি সাংবাদিকের মোবাইল ছিনতাই করে লয়ে যাই, যদি দেখাও যে আমি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, এটাকে দেশের জনগণ মেনে নিবে? অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। দেখেন, এ ধরনের ভিডিও পেতে গ্রাম বাংলা টিভির সাথে থাকবেন সবসময়।